হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সামনেই তো রাখি পূর্ণিমা। আজকে আমি তোমাদের একটি রাখি বানিয়ে দেখাবো। এর জন্য নিয়ে নিয়েছি সুঁচ সুতো আর উল। প্রথমে দেখো, উলটাকে আমি লম্বালম্বি করে টোটাল 15টা ভাগে ভাগ করে নিচ্ছি। এইভাবেই তোমাদের করতে হবে, তোমরা লেন্থটা ইচ্ছে মতো রাখতে পারো। আমি এখানে টোটাল 30 সেন্টিমিটার নিয়েছি। তো এবার দেখো, এই উলের দিকটা এবার আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। কাঁচি দিয়ে কাটার পর এটাকে বেঁধে নেব। এটাকে একটু ভালো করে বাঁধতে হবে যাতে এটা খুলে না যায়। এবার পাঁচটা ভাগ করে নিয়ে, টোটাল যেহেতু 15টা নিয়েছিলাম, এবার আমি একটি বিনুনি গেঁথে নিচ্ছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও যাতে তোমরা পরবর্তী নোটিফিকেশন পেতে পারো। দেখো, এবার যে এক্সট্রা অংশটা আছে ওটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে কেটে নেওয়ার পর এটাকে এবার মুড়িয়ে মুড়িয়ে দেখো আমি একটা গোলাপ ফুলের মতো করে নিচ্ছি। এইভাবে পাকিয়ে পাকিয়ে কয়েলের মতো করে নিতে হবে। তারপরে আমি রেড কালারের সুতো নিয়ে এবার এটাকে সেলাই করে দেব। বেশ ভালো করেই উপর নিচ করে সেলাই করতে হবে যাতে এটা টাইট থাকে, আর এটাকে দেখতে অনেকটা গোলাপ ফুলের মতোই লাগবে। তোমরা যে কোনো কালারের উল ইউজ করতে পারো, এটা দেখতে ভালো লাগবে, বা কম্বিনেশনেও করতে পারো বিভিন্ন কালারের উল দিয়ে, সেটাও দেখতে ভালো লাগে। তো এইভাবে ভালো করে সেলাই করে নিয়েছি। তো এর মাঝখানে আমি এবার একটা ছোট পুঁতি বসিয়ে নেব। তো আমি হোয়াইট সুতো নিয়ে নিয়েছি, হোয়াইট কালারের পুঁতি নিয়ে এবার আমি এটাকে সুতোর সাহায্যে ভালো করে সেলাই করে দিচ্ছি। আর এই রাখিটা তৈরি করতে আমার একদমই বেশি সময় লাগেনি, খুব কম সময়ের মধ্যেই এই রাখিটা আমি তৈরি করে ফেলেছিলাম। তো রাখির ফুলটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটা রেড আর হোয়াইট কম্বিনেশনে উল নিয়ে আমি এটাকে বিনুনি গেঁথে নিয়েছিলাম রাখির দড়ি করব বলে। এর উপরে রাখিটাকে আমি সুতো দিয়ে ভালো করে আটকে নিলাম। তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। তো আমার এটা হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।